সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে গেছি সংসারের কাজ করতে। আর প্রথমেই এই যে খেতামান্দুরগুলো তুলেছি, মশারিটা তুলেছি, তুলে তারপরে বেডশিটটা ঠিক করব। তো এখানে দেখি অনেক বেশি পিঁপড়া খেতামান্দুরে। জানি না খেতামান্দুরে পিঁপড়া কোত্থেকে আসে আর কেনই বা আসে, কি খেতে যে পিঁপড়া আসে আমি জানি না। তো সারা রাত পিঁপড়ার কামড়ে ঘুমাতে পারিনি। তো তার মাঝখান দিয়ে আবার আমার ছেলেটাও অসুস্থ, আবদুল্লাহ অনেক বেশি গায়ে জ্বর। তো ওকে ওষুধ খাইয়ে দিছি। ওষুধ খাইয়ে দেওয়ার পরেও ও শুধু পাশ ঘোরে। আমার যেহেতু শরীরটা খারাপ তো সেজন্য অনেক বেশি জ্বালাতন করতেছে। তো সংসারের কাজ তো করতেই হবে, তো কি করব, ওকে নিয়ে লেগে গেছি কাজ করতে। সাথে নিয়েই ও কিন্তু মুছরামুছরি করতেছে। হ্যাঁ, তো এই তো বিছানা ঠিক করব, বিছানা ঝাড়বো সুন্দর করে। ঝাড়তে গিয়ে আবার দেখি এইসব জায়গায় পিঁপড়ে, সারাটা খেতামান্দুরে পিঁপড়ে। এই ছেলে, আমার ছেলে আর মেয়ে উঠে এরা দুজন এইখানে বসে বসে খাবার খায় আর এই বিছানায় পিঁপড়ে হয়। তো আমি যেটা নিয়ে নিলাম, যেটা নিয়ে ঝাড়তে শুরু করে দিলাম। একেতে সারা রাত কারেন্ট থাকে না, ঘুমানো যায় না গরমের জ্বালায়, আর তার উপরে পিঁপড়ের কামড়। বলেন এইসব ভালো লাগে? তো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো ও আবার উঠবে, আমি পরিষ্কার করে রেখে দেওয়ার সাথে সাথে ও কিন্তু উঠবে, ধুলো পায়, দেখতেই পাচ্ছেন ও শুধু ঝুল দিচ্ছে। তো তারপরে হচ্ছে আমার বাক্সটার উপরে এরকম অনেক ধুলো জমেছে। তো আমি এগুলো সব ঝেড়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে এটাই আমার প্রতিদিনের প্রথম কাজ, যে বিছানা ঠিক করা। আর কতবার যে ঠিক করি সারাদিনে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার ছাওয়াল আর মেয়ে শুধু এলোমেলো করে। তো তারপর চলে গেলাম চুলায়, চুলার বাসি ছাই তুলতে। ছাইগুলো তুলছি, তুলে হচ্ছে আমাদের এখানে খাল আছে, তো আমি খালে ফেলে দিয়ে আসছি ছাইগুলো। তো আমি এখন যাচ্ছি চুলার ছাই ফেলতে খালে। ছাইগুলো ফেলে দিয়েছি আর ওদিক দিয়ে আবদুল্লাহ আমার পিছন পিছন আসতেছে। আবার আমার খালা আমাকে ডাকছে, তো মাঝখান দিয়ে আবার খালার ওখানে চলে গেলাম। খালা একটা আম দিল সকালবেলা, আবদুল্লাহর হাতে দিল আর বলল যে দুই ভাই বোনই ভাগ করে খাস। যেহেতু আমার মা নেই, আমার মা যখন বেঁচে ছিল তখন আমাদেরকে এনে এনে খাওয়াতো, দিত। তো এখন তো নেই, তো আমার একটা খালা আছে, সে মাঝে মাঝে বাড়ির পাশে, তো সে মাঝে মাঝে আম টাম এটা সেটা আমার ছাওয়াল মেয়েকে দিয়ে যায় খাওয়ার জন্য। তারপরে আসলাম থালা বাটি মাজতে। তো হচ্ছে এই যে কড়াটা দেখছেন না, এটা কিন্তু আমার মার সংসারের কড়া। হ্যাঁ, আমার আম্মু যখন মারা গেছিলো তখন আমরা হচ্ছে ভাগ করে নিয়েছিলাম আমার আম্মুর সংসারের জিনিসপত্র। তো এগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে, এই জিনিসগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমি যত্ন করে রাখি।